বাংলাদেশে যত কাব্যিক গল্প আর লোককথা শোনা যায় তার মধ্যে বেহুলা লক্ষীন্দরের কাহিনী সবচাইতে জনপ্রিয়। ভেলায় ভাসতে ভাসতে একসময় তার মৃত স্বামীকে পুনরায় জীবিত করতে সক্ষম হয়। এই ধরনের কাহিনী বাংলার ইতিহাসে সবচাইতে প্রচলিত কাহিনী। আজ আমরা যাচ্ছি এই কাহিনীর সঙ্গে জড়িত একটি বিশেষ চরিত্র বেহুলা সুন্দরীর গ্রামের রহস্যময় জীবনকূপ এবং সেই ঐতিহাসিক নৌকা দেখতে, যে নৌকায় করে বেহুলা তার স্বামীকে নিয়ে নদীতে ভেসে বেরিয়েছিলেন। স্থানীয়রা বিশ্বাস করেন একসময় এই কূপের জলেই ছিল অলৌকিক ক্ষমতা। স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায় বেহুলার এই কূপ থেকে বিয়ে অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠানের ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র, ডেক, থালা, বাটি, চামিচ ইত্যাদি পাওয়া যেত, কিন্তু এখন আর তা পাওয়া যায় না। কারণ হিসেবে জানা যায় একবার এক ব্যক্তি তার মেয়ের বিয়ের সময় এখান থেকে ডেক, থালা, বাটি নিয়ে যায়, কিন্তু সেগুলো ফেরত দেওয়ার সময় একটি বাটি সে তার নিজের কাছে রেখে দেয়। তখন থেকে এই কূপের সাহায্য বন্ধ হয়ে যায়। বন্ধুরা, বেহুলার বাসর ঘর ও মহাস্থান নিয়ে করা আমার আরও দুটি ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সময় থাকলে ভিডিওটি দেখতে পারেন। সাপে কাটা স্বামী লক্ষীন্দরকে নিয়ে যখন বেহুলা ভাসতে ভাসতে দেবতাদের কাছে পৌঁছালো, তখন তার প্রার্থনা দেখে দেবতারা খুশি হয়ে তার স্বামীকে পুনরায় জীবিত করে দেয়। আবার অনেকে ধারণা করেন কোনো দেবদেবতার আশীর্বাদ নয়, বরং এই কূপের পানিতেই জীবন ফিরে পেয়েছিল লক্ষীন্দর। প্রচলিত কাহিনীতে বলা হয় সাপে কাটা লক্ষীন্দরের মৃতদেহ নিয়ে বেহুলা নদীপথে ভাসতে ভাসতে যে নৌকায় করে একসময় দেবতাদের কাছে পৌঁছে গিয়েছিলেন, সেই নৌকাটি রয়েছে এই গ্রামে। অনেকটা খোঁজার পর পেলাম বেহুলা লক্ষীন্দরের সেই নৌকাটি। বন্ধুরা, ভিডিওতে আপনারা ঠিক মতন দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় পুকুরের মাঝখানে নৌকার মতো কিছু একটা দেখা যায়। স্থানীয় অনেকে জানান শত শত বছর ধরে নৌকাটি এভাবেই রয়েছে। আবার অনেকে মনে করেন নৌকাটিতে অনেক গুপ্তধন, স্বর্ণ মুদ্রা ছিল, যেগুলো একসময় চুরি হয়ে যায়। আবার কেউ কেউ বলেন পুরো নৌকাটি ছিল স্বর্ণের। বেহুলা লক্ষীন্দরকে নিয়ে এই ধরনের কাব্যিক গল্প আপনি এখনো শুনতে পারবেন তারাশের বিনসেরা গ্রামে আসলে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী দূর দূরান্ত থেকে এসে ভিড় করেন বেহুলার এই কূপটি দেখতে। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন বেহুলার নিজ গ্রাম সিরাজগঞ্জের তারাশ উপজেলার বিনসেরাই গ্রামে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।